কাল থেকেই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে। তবে এই 3,000 টাকা হয়তো আপনি নাও পেতে পারেন। কারা কারা আগে এই 3,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, কারা পরে পাবেন, তাছাড়া কোন কোন মহিলারা অন্নপূর্ণা যোজনার এই 3,000 টাকা পাবেন না, কাদের নাম বাদ হতে চলেছে। তো ইতিমধ্যেই আপনারা জানেন অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেছেন, কাদের নাম বাদ হতে চলেছে, কারা টাকা পাবে না সেই বিষয়ে তিনি জানিয়েছেন এবং আগামী কাল থেকে যে টাকা দেওয়া হবে সেই আপডেটও উঠে এসেছে। প্রথমে আগে আপনাদেরকে সেটা শোনাই, তারপরে কারা পাবেন না পাবেন সেটা দেখাচ্ছি, ছোট্ট করে একটু শুনিয়ে দিই। এবং আমরা আশা করছি বুধবার খুব বড় সংখ্যায় আমরা ট্রান্সফার করব এবং সেই দিন তো শুনতেই পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে জানিয়ে দিলেন বুধবার থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছাড়া শুরু হয়ে যাবে। তাহলে বুধবার যে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এমনটা কিন্তু নয়। কারা আগে পাবেন দেখুন, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা যোজনার এই যে ফর্ম মানে অন্নপূর্ণা ভাণ্ডারের এই যে ফর্ম আপনারা ফিল আপ করেছেন, সমস্ত ডকুমেন্ট নিয়ে অলরেডি জমা করে দিয়েছেন, যদি মোটামুটি আপনাদেরগুলো আপডেট হয়ে যায় এবং লক্ষ্মী ভাণ্ডারটা অন্নপূর্ণা যোজনায় কনভার্ট হয়ে যায়, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে যাবে। অর্থাৎ আপনি কিন্তু আগে টাকা পেতে পারেন। এবার যারা ধরুন এখন ফর্ম ফিল আপ করেননি, জমা করেননি, তাদের আবার তারা যখন করবেন তখন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে। এবার ধরুন আপনি ফর্ম ফিল আপ করে জমা করেছেন, তারপরেও আপনার 3,000 টাকা ঢোকেনি, মানে এটা নয় যে বুধবার ঢোকেনি মানে বৃহস্পতিবার ঢুকবে না। তো আপনারটা যখন আপডেট হয়ে যাবে আপনারটাও কিন্তু ঢুকবে। তো এক্ষেত্রে আপনারটা ভেরিফিকেশন হবে, সমস্ত ডকুমেন্ট ঠিক দিয়েছেন কিনা সেগুলো দেখা হবে, তারপর কিন্তু আপনি টাকা পাবেন। সেক্ষেত্রে আপনি বুধবার পেতে পারেন, বৃহস্পতিবার পেতে পারেন, শুক্রবার পেতে পারেন বা সোমবার মঙ্গলবার পেতে পারেন, ঠিক আছে। তো দু একদিন অপেক্ষা করবেন, ধীরে ধীরে আশা করি আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে তাড়াহুড়ো করে কেউ কিন্তু ফর্ম ফিল আপ করবেন না। যদি কোনো ভুল হয়ে যায়, ডকুমেন্ট দিতে ভুল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারটা রিজেক্ট হয়ে যেতে পারে আর টাকা পেতে আপনার সমস্যা হতে পারে। তাই ধীরে সুস্থে করবেন, এখনও অনেক সময় রয়েছে। এবারে কারা টাকা পাবেন আর কারা টাকা পাবেন না সেটা আপনাদেরকে জানাবো। তার আগে জানিয়ে দিই এই প্রকল্পটা কিন্তু সম্পূর্ণ মহিলাদের জন্য। আর মহিলারা অনেকেই কিন্তু অপেক্ষা করে থাকেন কখন 3,000 টাকা ঢুকবে বা এই প্রকল্পের টাকা ঢুকবে। যখনই 3,000 টাকা ঢুকবে এই প্রকল্পের কিছু টাকা দিয়ে আমরা সংসারের কাজে লাগাবো, কিছু টাকা বাচ্চার পড়াশোনায় লাগাবো, আর যদি কিছু টাকা বাঁচাতে পারি আমার মনের মতো একটা শাড়ি কিনবো। যদি এমনটা আপনি ভেবে থাকেন তাহলে আপনাদেরকে জানিয়ে দিই একদম কম টাকায় প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের শাড়ি, যেখানে ঠকার কোনো ভয় থাকে না, আপনি কিন্তু কিনতে পারেন অনলাইন থেকেই। একদম বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান, ফেসবুক পেজ রয়েছে, ইউটিউব ভিডিও রয়েছে, আপনারা যেখানে খুশি যান, গিয়ে সার্চ করুন ঐশী ফ্যাশন। তো আপনাদেরকে আমি অন স্ক্রিনে দেখাচ্ছি। ধরুন আমরা এই যে ফেসবুক ওপেন করেছি, ফেসবুকে চলে এসেছি, সার্চ বারে আমরা লিখবো ঐশী ফ্যাশন, OYSHEE, এই যে FASHION, ঐশী ফ্যাশন লিখলে এই যে দেখতে পাচ্ছেন লোগো চলে এসছে, শাড়ির যে পেজটা ফেসবুক পেজটা সেটা চলে এসছে। আপনারা এই পেজে একটু ফলো করবেন, মানে পেজের উপরে ক্লিক করবেন, করলে এখানে কিন্তু এই পেজটা চলে আসবে, ওপেন হয়ে যাবে। এখানে ফলো কিন্তু অপশান থাকবে, আপনারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। এখানে নিত্য নতুন ভালো কোয়ালিটির কম দামে শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সিওডিতে পেয়ে যাবেন, মানে আপনাকে আগে টাকা দিতে হবে না, আপনার বাড়িতে শাড়ি যাবে, তারপর আপনি টাকা দেবেন, কোনো সমস্যা নেই। এবারে আপনারা নিচের দিকে চলে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শাড়ি একের পর এক। যদি আপনি রিলসে ক্লিক করেন, দেখুন এখানে ক্লিক করলে প্রচুর পরিমাণের শাড়ি আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এক সে বারকার এক, ভালো ভালো কোয়ালিটির শাড়ি, তাও কম দামে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই যদি আপনাদের মনে হয় যে ঐশী ফ্যাশন থেকে শাড়ি কিনবেন, তাহলে কিন্তু এই যে ঐশী ফ্যাশন পেজটা রয়েছে একবার ভালোভাবে দেখে নেবেন। এই যে নাম্বারটা রয়েছে না ভিডিওতে, নাম্বারটা একটু মেনশন করে নেবেন, একটু চেক করে নেবেন। যদি আপনাদের মনে কোনো সন্দেহ হয় তাহলে কিন্তু আপনারা ফোন করে যোগাযোগও করে নিতে পারেন। এই যে 9748579347, ভিডিওতে এই নাম্বারটা কিন্তু থাকে, প্রত্যেক ভিডিওতে দেখে নেবেন। এই যে রয়েছে দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই যদি কোনো মা বোন বা দিদি কম দামে ভালো মানের শাড়ি পেতে চান, না ঠকতে চান, তাহলে এখান থেকে কিনতে পারেন। আচ্ছা, এবারে কারা কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না আর কারা কারা পাবেন দেখুন। প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই অন্নপূর্ণা যোজনার এই 3,000 টাকা পাওয়ার জন্য অবশ্যই আপনার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আপনি আবেদন করে এই প্রকল্পের টাকা পেতে পারেন। তবে হ্যাঁ, যারা সরকারি চাকরি করছেন বা শিক্ষক বা সরকারি অনুমোদনপ্রাপ্ত কোনো সংস্থা রয়েছে যেখানে পার্মানেন্ট বেতনের চাকরি করছেন, আপনি ইনকাম ট্যাক্স দেন, যদি এই ধরনের কোনো মহিলা হন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। আপনি আবেদন করেও বেকার হয়ে যাবে, আপনারটা রিজেক্ট হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, যদি আপনার পরিবারের অন্য কেউ চাকরি করে বা অন্য কেউ ইনকাম ট্যাক্স দেন, সেক্ষেত্রে আপনার আশা করি কোনো সমস্যা হবে না, আপনি আবেদন করতে পারেন। আর আরেকটা বিষয় বলে দিই, বিশেষ করে যাদের SIR তালিকা থেকে নাম বাদ গেছে তারা কিন্তু অন্নপূর্ণা যোজনায় আবেদন করে এই টাকা পাবেন না, তারা এমনিতেই এই তালিকা থেকে বাদ হয়ে যাবে। লক্ষ্মী ভাণ্ডারে নাম থাকলেও সেটাও ক্যান্সেল হয়ে যাবে। আর শুধু তাই নয়, যারা আমাদের এই দেশীয় নয় মানে ভারতবাসী নয়, তারাও কিন্তু সেই সমস্ত মহিলাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না।
আর আগেই আপনাদেরকে জানিয়েছি যারা আমাদের প্রকৃত ভারতবাসী বা পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত মহিলা, ভারতবাসী বলতে গেলে ভারতবাসী তো অবশ্যই হতে হবে, পশ্চিমবঙ্গের বসবাসকারী মহিলা হতে হবে, তবেই কিন্তু আবেদন করে এই প্রকল্পের সুবিধা পাবেন। কারণ এটা কিন্তু সারা ভারতবর্ষের জন্য প্রকল্পটা নয়, শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য। তাই পশ্চিমবঙ্গের মহিলা হলে তবে কিন্তু আবেদন করে সুবিধা পাবেন। আর আবারও বলে দিলাম যে শীঘ্রই টাকা ঢুকে যাবে, হয় বুধবার থেকে টাকা দেওয়া শুরু হচ্ছে। আপনি যদি এখনো পর্যন্ত না পেয়ে থাকেন, 2-1 দিন অপেক্ষা করুন, ধীরে ধীরে আপনারও ব্যাংক অ্যাকাউন্টে টাকা আশা করি ঢুকে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনো পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করেন, OECSDR লিখে সার্চ করলেই কিন্তু আমাদের চ্যানেলটা চলে আসবে। অবশ্যই একটু সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।